হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট পাজামার পুরো সেলাইটা শেয়ার করব কলি দেওয়া। তো খুব সহজেই কলি লাগাতে পারবেন। দেখুন, উপরেরটা আমার ফ্রন্ট পার্ট দুটো, নিচেরটা ব্যাক পার্টটা আমি সরিয়ে রাখবো। এরপর আমি ফ্রন্ট পার্টটার সোজা দিক নেব এবং একটা কলি নেব। এই কলিটারও সোজা দিক রাখবো। দেখুন, এই দুটো উল্টো সাইড সোজা দিক বরাবর এইভাবে দেখে নেব। দেখুন, এখান থেকে আমি কলিটা সেলাই করে নেব। প্রথমে এর উপর দিয়ে একবার সেলাই দেব, এরপরে কলির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। তাহলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো আসে। দেখুন, এই রকমভাবে। এরপর আরেকটা যে পার্ট রয়েছে ফ্রন্ট পার্ট, এইটা এর সঙ্গে জুড়ে দেব। খুব ভালোভাবে সোজা করে বিলিয়ে জুড়ে দেব। সোজার সঙ্গে সোজা জুড়বেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার। এরপর এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব একটা। আর আপনারা যদি প্যান্ট পাজামার কাটিং সম্পূর্ণ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এরপরে এর কাটিং ভিডিও নিয়ে আসব। দেখুন, চাপ সেলাই দিয়ে নিয়েছি, কি সুন্দর। এরপরে সেমভাবে ব্যাক পার্টটাও আমি রেডি করে নেব। সেমভাবে ব্যাক পার্টটা রেডি করে নিয়েছি। এরপর ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটা এইভাবে রাখবো, রেখে সেলাই করে নেব। দুটো মিলিয়ে সাইডটা সেলাই করে নেব। পুরো মিলিয়ে মিলিয়ে সেলাই করতে হবে। ফ্রন্ট পার্টটা যেহেতু ছোট হয়, ব্যাক পার্টটা যেহেতু বড় হয়, তো এইগুলো পুরো মিলিয়ে সেলাই করতে হবে। পুরো মহুরি অবধি আমি সেলাই করে নিয়েছি। এর উপর দিয়ে আমি ডবল সেলাই দিয়ে নেব। তো ডবল সেলাই উল্টো দিক ঘুরিয়ে আমি দিয়ে নিয়েছি। এইভাবে আমি দুদিকটাই সেলাই করে নেব। এই দিকটাও আমি সেলাই করে নেব এইভাবে। দেখুন, আমার সেলাই করা হয়ে গেছে। এরপর মুহুরির পোর্শনটা উল্টো করে রাখবো। এটা যেহেতু একটি 3 পিস, তাই এর যে চুড়িদারের কাপড়টা আছে সেটা দিয়ে পায়ের দিকে আমি বর্ডার দেব। তার জন্য আমি 2 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। এবার উল্টো দিকে এটা সোজা করে রাখবো, মানে উল্টোর সঙ্গে সোজাটা মিলিয়ে রাখবো। রেখে সেলাই দিয়ে নেব 1/2 ইঞ্চি করে ছেড়ে। এরপর এটা আমি উল্টে নেব সামনের দিকে। দেখুন, এইভাবে সামনের দিকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে সোজা দিকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এরপর আমি 1 ইঞ্চির মতো রেখে বাকিটা ফোল্ড করে দেব ভিতরের দিকে, দিয়ে আমি এটা সেলাই দিয়ে নেব। এই চুড়িদারের কাপড়টা দিলে খুবই সুন্দর লাগে। আপনারাও যদি 3 পিসে করে থাকেন অবশ্যই এরকম বর্ডার দেবেন, খুবই সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে মুহুরিটা। এরপরে এই দুটো জয়েন্ট করব। তার জন্য আমি মুহুরির মাপটা নিয়ে নেব। আমাদের মুহুরি আছে 12 ইঞ্চি, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি। তো এখান থেকে আমি 6 ইঞ্চি মুহুরি নেব, নিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি কলির সাইড থেকে 1/2 ইঞ্চি ধরে, মানে 1/2 ইঞ্চি ছেড়ে একটা সোজা দাগ দিয়ে নেব, যাতে ফিটিংস লাইনটা দিতে আমাদের খুব সহজ হয়। দেখুন, এইভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে খুবই সোজা। যারা নতুন আছেন তারা অবশ্যই করে এই দাগটা দেবেন। দুদিকেই আমি এইভাবে দাগ দিয়ে নেব এবং সাইডে রাখবো 1 ইঞ্চি কাপড় এক্সট্রা। দেখুন, এদিকেও আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর এই বরাবর আমি সেলাই করে নেব। খুব ভালোভাবে ধরে দুটো মিলিয়ে সেলাই করতে হবে। কলির কাজটায় পুরো মিলিয়ে সেলাই করবেন।
এবং মুহুরির কাছে দুটো মুহুরি সম্পূর্ণভাবে মিলিয়ে সেলাই করবেন। দেখুন সেলাই করে নিয়েছি। এরপর এর যে এক্সট্রা কাপড়টা আছে 1 ইঞ্চি রেখে আমরা বাকি এক্সট্রা কাপড়গুলো ছেটে দেব। দুদিকেই একই করব। সব জায়গায় অবশ্যই করে ডবল সেলাই দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ইলাস্টিক অ্যাটাচ করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেবেন গিয়ে, এখানে আর দেখালাম না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।